গাছ করতে গিয়ে আমরা বারবার একটা কথা বলবি, সেটা হচ্ছে মিক্স খাবার। তো এই মিক্স খাবারটি কি জিনিস? আর এই মিক্স খাবারটি আমরা সবসময় বলি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু মিশিয়ে একটা গাছে খাবার তৈরি করুন এবং গাছকে সেই খাবারটি দিতে থাকুন। তো এতেই কিন্তু গাছে খুব ভালো কাজ হয়। তো ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক বা শীতকালীন গাছ হোক, যে কোনো গাছের জন্য কিন্তু এই খাবারটি আপনাকে প্রয়োগ করতে হয়। বা আমরা অনেক সময় বলে থাকি যে গাছ লাগানোর 21 দিন পর একটা চাপান সার দিতে হয়, সেটাও কিন্তু এই মিক্স খাবারই থাকে। তো চলুন আজকে আমরা একটু শিখে নিই যে আমরা মিক্স খাবারগুলি কিভাবে তৈরি করব এবং কি ধরনের মিক্স খাবার এবং তার জন্য কি কি আমাদের লাগবে, সমস্ত কিছু নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। মিক্স খাবার তৈরি করলে আমরা মূলত এটা সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টা করি। আর জৈবভাবে করতে গেলেও কিন্তু কখনো কখনো বেশ কিছু জিনিসের কিন্তু অভাব দেখা দেয়, যেমন পটাশিয়ামের অভাব দেখা দেয়। ঠিক আছে, আমরা মিক্স খাবার তৈরি করার জন্য যে যে খাবারগুলো আমরা সবসময় নিয়ে থাকি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আপনার এখানে রয়েছে নিমখোল, এটা রয়েছে শিংকুচি, এটা রয়েছে হাড় গুঁড়ো। এই প্রত্যেকটা খাবার আমরা নিই। আমাদের সবসময় খাবার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে ভার্মি কম্পোস্টটা আমি এখানে নিচ্ছি, এটা একটু কোয়ালিটি ভার্মি কম্পোস্ট। এটা কিন্তু অন্যান্য ভার্মি কম্পোস্টের মতো না, এটা একটু দানাদার থাকে, দেখতে অনেকটা রাসায়নিক সারের মতো। এটা আমি 2 চামচ নিয়ে নিলাম। এই 2 চামচের মধ্যে আপনাকে যেটা নিতে হবে, এই খাবারটি যে নিলাম আমরা ভার্মি কম্পোস্ট, এর মধ্যে কিন্তু রয়েছে আপনার নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, 3টা উপাদানই কিন্তু এর মধ্যে থাকে। তবে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকে। আর যে কোনো মিক্স খাবারে আপনি তৈরি করুন সেখানে নাইট্রোজেন পরিমাণটা অলরেডি বেশি হয়ে যায়। তো এটা আমার এর মধ্যে রয়েছে। এবার পরিমাণটা কিন্তু নাইট্রোজেন বেশি থাকলেও বাকি অন্যান্য পরিমাণটা খুব কম থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই সমস্ত ভার্মি কম্পোস্টগুলি খারাপ বের হয়ে যায়, যার জন্য কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে নাইট্রোজেন অভাব দেখা দেয়। এবার ঠিক এটার মধ্যে আমরা 1 চামচ নিমখোল নিয়ে নেব। এই নিমখোলটা আমাদের নেওয়া হয় এই কারণে, নিমখোলের মধ্যে যেমন রয়েছে নাইট্রোজেন, ঠিক আছে, তার মধ্যে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আপনার নিমের যে অংশটি রয়েছে, তিতা অংশটি, যেটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। সেটা হচ্ছে গাছে চট করে এটা অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে, মানে গাছের তিতে হওয়ার জন্য গাছে ব্যবহার করলে পিঁপড়ের আক্রমণটা কম হয়। তার সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য ছোটোখাটো পোকামাকড়ের আক্রমণটা মাটিতে চট করে হয় না, কিছু হয় না, এই সমস্ত ব্যাপারগুলো সেটা থাকে যে এই নিমের মধ্যে। এবার আমরা চলে আসি হাড় গুঁড়োতে। হাড় গুঁড়ো আমরা নিয়ে নিলাম 1 চামচ। এই হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে থাকে আপনার ফসফরাস, আর তার সঙ্গে থাকে হচ্ছে ক্যালসিয়াম। এই দুটোর জন্য এই হাড় গুঁড়োটা আমরা ব্যবহার করি। আর এবার আমরা নিয়ে নিচ্ছি শিংকুচি। আর এই শিংকুচির মধ্যে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনটা একটু বেশি থাকে। যদি কোনো কারণে ভার্মি কম্পোস্ট ফেল করে যায় তাহলে এইখানটা শিংকুচিটা কাজ করবে। আর তার সঙ্গে এর মধ্যে থাকে সামান্য পরিমাণ আপনার পটাশিয়াম আর সামান্য পরিমাণ আপনার ফসফরাস। এগুলি দিয়ে হয়ে গেল। হওয়ার পরে এখানটা আমাদের পটাশের সোর্সটা সবসময় যেন কম হয়। আর এই পটাশের সোর্স কম হওয়ার জন্য আপনি চাইলে সামান্য পরিমাণ 1 চামচের আমরা ব্যবহার করি, তার চেয়ে ঠিক আধা চামচ সামান্য পরিমাণ আপনি এখানটায় পটাশ ব্যবহার করতে পারেন। এইটুকু আপনি একটা খাবার তৈরি করে নিতে পারেন। এবার এই খাবারটি আপনি তৈরি করার পরে এর মধ্যে আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আরও অনেক ভালো হয়ে থাকে, কারণ অ্যান্টিফাঙ্গালটা অ্যাড করলে কি হয়, আর কোনো ভয় থাকে না যে আপনি যেটা নিম তেল ব্যবহার করলে, নিম খোল ব্যবহার করলাম, সেটার মধ্যে সামান্য পরিমাণ আমরা এটা অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিলাম। এই অ্যান্টিফাঙ্গালটা অ্যাড করার পরে সুবিধা যেটা হয়, যেটা আমরা নিমখোল ব্যবহার করি, নিমখোল কি হয় মাটিটাকে তিতা করে, অনেক সময় অনেক পোকামাকড়ের আক্রমণটা যেটা ঘটে না সেটার থেকে বাঁচায়। আর ছোট ছোট যেগুলি ফাঙ্গালগুলি হয় সেই ফাঙ্গালগুলি কিন্তু বাঁচাবে এই অ্যান্টিফাঙ্গাল। কারণ এই যে খাবারটা আমরা তৈরি করবো, এই খাবারটা যখন পচবে তার মধ্যেও যে ফাঙ্গালটা তৈরি হবে, সেই ফাঙ্গালটাকে আটকানোর জন্য কিন্তু এই বাড়তি অ্যান্টিফাঙ্গালটা অ্যাড করতে হবে। তবে এই খাবারটি আপনারা কখনো তৈরি করে রেখে দেবেন না, ঠিক আছে? রেখে দিলে কি হবে, রাসায়নিক খাবার বেশি দিন তৈরি করে জৈব খাবারের সঙ্গে রেখে দিয়ে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, অ্যান্টিফাঙ্গালের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, এই দুটো নষ্ট হয়ে যাবে। আর বাকি খাবারগুলি মোটামুটি যত থাকবে তারা ভালোই থাকবে, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু এই খাবারটি যদি কোনো কারণবশত একেবারে শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায় তাহলে কিন্তু এদের খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই আপনারা তৈরি করে রাখবেন না, প্রত্যেকটা আলাদা আলাদা রাখবেন। আর যখন আপনারা এটাকে প্রয়োগ করবেন
তখন আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন, কারণ এই জিনিসগুলো প্রত্যেকের কাছেই থাকে। আর যদি কোনো কারণবশত মনে হয় যে ফসফেটের অভাব মনে হচ্ছে, তাহলে আপনি একটু রাসায়নিক সার ফসফেট অ্যাড করতে পারেন। আর রাসায়নিক যে পটাশ এবং ফসফেটের কথা বলেন, সেটা কিন্তু পটাশটা অ্যাড করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফসফেট অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। আর আপনি যদি মনে করেন পটাশ আমার অ্যাড করার প্রয়োজন নেই, তাহলেও হবে। এবার আছে আমরা এই সারটি তো তৈরি করা শিখলাম, এবার আমরা প্রয়োগ করবো কিভাবে, কখন আমরা কোন গাছে কিভাবে প্রয়োগ করব সেটা আমরা একটু শিখে নিই। আমি আমার এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিতে খাবার দেবো। তো খাবার দেওয়ার আগে আমাদের প্রথম কাজ, যেটা সবার আগে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাছের গোড়ায় আপনাকে যেতে হবে। গাছের গোড়ায় গিয়ে আপনাকে দেখতে হবে যে গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে কিনা। যদি গাছের গোড়ার মাটি শুকিয়ে যায়, তবেই কিন্তু আপনি গাছে খাবার প্রয়োগ করবেন। যদি দেখেন চ্যাপচ্যাপে ভেজা রয়েছে, তাহলে খাবার প্রয়োগ করবেন না। গাছের গোড়া মাটি শুকিয়ে গেছে, আমি অবশ্য দেখে দেখে নিয়েছি, যে গাছগুলি মাটির গোড়া শুকিয়ে গেছে সেই গাছগুলিকে নিয়েছি, নেওয়া হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, এই যে খাবারটা তৈরি করলেন, এই খাবারের 1 চামচ করে প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। আর চামচটাকে একটু ভর্তি করে নেবেন, ঠিক এই পরিমাণ আপনারা খাবারটি নেবেন। খাবারটি নিয়ে প্রত্যেকটা গাছে যখন খাবার দেবেন, এই জায়গাটাকে হালকা দিলেন একটু, ঠিক আছে। তারপর 2-3টে সাইডে আপনাকে খাবারটা দিতে হবে, এক সাইডে শুধুমাত্র খাবারটা দিলে হবে না। এই সাইডে একটু দিলেন, ঠিক আছে, আবার একটু দূরে গিয়ে দিলেন। তো এই যে খাবারটা দেওয়া হলো, এইভাবে আপনাকে প্রত্যেকটা গাছে খাবারটিকে দিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন যে গাছে যেন গোড়ার জন্য 4 দিক দিয়ে খাবারটা পড়ে, সেই বিষয়টা একটু খেয়াল রেখে নেবেন। এটাতে আমি খাবারটা প্রয়োগ করি। এবার এই ছোট ছোট গাছের জন্য কিন্তু পরিমাণটা কম, আবার বড় গাছ হলে কিন্তু অবশ্যই পরিমাণটা বাড়বে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আপনাকে যেটা করতে হবে, সেটা আপনাকে গাছ বুঝতে হবে। দেখুন, এই যে গাছটাতে আমি খাবার প্রয়োগ করলাম, এই গাছের এই যে নিচ থেকে দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে। তাহলে এই সমস্ত গাছগুলিতে কিন্তু চট করে আপনি নিড়ানি এভাবে দেবেন না। এভাবে নিড়ানি আপনাকে বুঝে শুনে দিতে হবে, যে সমস্ত জায়গাগুলিতে ডাল নেই সেই সমস্ত জায়গাগুলিতে নেবেন। আর গাছ কিন্তু অবশ্যই খাবার দেওয়ার পর একটু নিড়ানি আর সামান্য একটু জল অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এইটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু গাছের খাবারটি ভালো কার্যকর হয়। আর সব সময় যে কোনো খাবার আপনি যখনই প্রয়োগ করবেন, মাটির শুকনো অবস্থায় প্রয়োগ করবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। যেহেতু এগুলোতে আমি করছি না, কারণ এদের সাইড দিয়ে অনেক গাছ বের হবে, সেগুলি ভেঙে গেলে কিন্তু গাছটা বের হবে না। এবার এই যে খাবার দেওয়া কমপ্লিট, ড্রাই মাটিতে আমরা খাবার দিলাম। এবার আমাদের কি কাজ, এবার আমাদের একটাই কাজ, এই সমস্ত গাছগুলিতে হালকা জল দিয়ে দিতে হবে। খাবারটি জলের সঙ্গে গুলে যাবে, একবারে নিচে চলে যাবে। এইটুকু কাজ আপনারা গাছে খাবার দেওয়ার সময় করবেন। এটা ছোট ছোট টব, 1 চামচ। যদি কোনো কারণবশত আমি টব দেখিয়ে দিই, এই সমস্ত গাছের টবে দিতে হয়, তাহলে আপনাদের অন্তত 2 চামচ করে ব্যবহার করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখবেন। এবার এই গেল হচ্ছে গাছের সার প্রয়োগের একটা মিক্স খাবার, যেটা জৈব খাবার আমি বললাম সেটা। এবার আপনারা যদি রাসায়নিক খাবার দেন, তাহলে কি করবেন। রাসায়নিক খাবার নিয়ে আমি অনেকবার বলছি, রাসায়নিক খাবার যেমন NPK 20-20-20, NPK 12-61-0, এগুলি নিয়ে আমি অনেকবার বলেছি, কারণ এগুলি তৈরি করাই থাকে এই সমস্ত খাবারগুলি। তো এই সমস্ত খাবারগুলি যখন তৈরি করাই থাকে, তার মধ্যে সমস্ত ছোট ছোট খাবারের উপাদানগুলিও থাকে। তাই এই সমস্ত খাবার নিয়ে তেমন কোনো রকম কোনো কঠিন কিছু নাই, তৈরি করার বিষয় না। এগুলি সরাসরি গাছে স্প্রে করে প্রয়োগ করা যায়, জলে গুলে নিয়ে গাছের গোড়ায় দেওয়া যায়, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। তাই এগুলির মতো ভাবার কোনো কিছু নেই। নর্মালি আপনারা বাগান করুন, মিক্স খাবারটি যেটা বললাম, এটা আপনারা শুধুমাত্র যে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করেন। আমি তো ইনডোর প্ল্যান্টটি বেশি করছি, তার জন্য আমি ইনডোর প্ল্যান্ট দেখালাম। তো এটা যে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে এমনটা কিন্তু কখনো নয়। আপনি এটা যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। এই খাবারটি আপনার সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে আপনি A to Z যে কোনো জায়গায় আপনি এই খাবারটি ব্যবহার করতে পারবেন। তাহলে দেখবেন আপনার গাছের কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালো হবে, গাছ অনেক বেশি ভালো হবে। আর একটা কথা বলি, পরিমাণটা কখনোই বাড়ানোর চেষ্টা করবেন না, যে একটু বেশি দিলে গাছ হয়তো বাড়তে পারে ভালো। এই বিষয়গুলি থেকে একটু বেরিয়ে আসবেন। খাবারের পরিমাণটা অল্প অল্প করে দিন, বারবার দিন। এবার এই খাবারটি আমি কতদিন পর দেবো সেই বিষয়টা থাকে। এই খাবারটি আপনি ইনডোর প্ল্যান্ট হলে আপনি 15 দিন পর পর গাছে খাবার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি এটা যে কোনো সিজনাল ফ্লাওয়ার হয়, তাতে আপনি 1 মাসে একবার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি এটা বিভিন্ন ফল গাছে ব্যবহার করেন, তাহলে মাসে একবার, পরিমাণ আরও বাড়িয়ে তুলতে হবে। আমি এখানে যতটুকু তৈরি করলাম ঠিক ততটুকু একটা গাছের ব্যবহার করতে হবে, আম গাছ হলে বা যাই হোক, ফল গাছ হলে
বড় টবের হলে মানে 12 ইঞ্চি মাপের টব হলে সমস্তটা একটা গাছে ব্যবহার করতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার আপনারা নিশ্চয়ই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি যে মিক্স খাবারটি কেমন হয় এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন। এবার গাছের এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ, এটা কিন্তু পাতারটা অ্যাকচুয়ালি এটা এই যে পাতার ভেরিকেটেড কালার, পাতার গ্লেজি, এই সমস্তটাই নির্ভর করে কিন্তু গাছের খাবারের উপরে, সমস্ত কিছু নির্ভর করে। এই যে পাতা এত সুন্দর পাতার কালার হয়, এগুলি খাবারের উপরে। আবার অনেকে মনে করে এই যে পাতার দিকে মাথাগুলি পুড়ে যাচ্ছে, এইগুলি না কোনো সমস্যা হয় না। এগুলি পুরনো পাতা থাকে, সেগুলি হয়, আবার একাই ঠিক হয়ে যায়, কখনো কখনো হয়। এই যে গাছের যে একটা সুন্দর ব্যাপার, এই যে দেখুন কালার, দেখুন অত্যন্ত সুন্দর একটা কালার, কত ছোট একটা টবের মধ্যে করছি, আবার নতুন নতুন অনেক পাতা বের হচ্ছে। ঠিক আছে, এই যে সাইড দিয়ে বের হচ্ছে, এইখানে জায়গা হচ্ছে না, কিছুদিন পর রিপোর্ট করবো, রিপোর্ট করার সময় অবশ্যই দেখাবো। এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে, জায়গা হচ্ছে না, সাইড দিয়ে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে এগুলি। ঠিক আছে, জায়গা হচ্ছে না, এই যে তারপর আবার নতুন নতুন আমরা টবে এগুলিকে ব্যবহার শিফট করব। কাজকে সবসময় চেষ্টা করি ছোট টবে রাখা, ছোট ছোট ভাবে করা, যাতে সকলে করতে পারে। এই যে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে এগুলি এই জায়গা থেকে। আবার এগুলি যখন একটু বেশি হয়ে যাবে, এগুলিকে ভেঙে দুটো করে দেবো, দুটো করে আবার লাগিয়ে দেবো। ঠিক আছে, তো এগুলি একটা ক্রিয়েটিভিটি ব্যাপার, আপনি ধীরে ধীরে শিখবেন যারা যারা করছেন। আর কিছু বলার নেই, মিক্স খাবার নেই। আজকে এ পর্যন্তই, একদম হাতে কলমে আপনাদের শিখিয়ে দিলাম, আশা করছি আর কারো কোনো সমস্যা হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।